এসএসসি ২৮ যারা আছো অর্থাৎ ক্লাস 9 তোমরা আগস্ট মাস যেহেতু প্রায় শেষ ৮ মাস যাবত একটা বইয়ের সাথে পরিচিত, সেটা হলো পদার্থবিজ্ঞান অথবা ফিজিক্স। সো এই ফিজিক্সের বইটা তোমরা যখন পড়ো, তোমরা থিওরি খুব ভালো মতোই পড়ো বা পারো, বাট এই ইস্যুটা হয় না? দেখো তো, যে ভাই আমি ফিজিক্সের থিওরি বুঝি, আমার যখন পড়াইতেছে ভি সমান ইউ প্লাস এটি, আমার যখন পড়াইতেছে এফ ইজ ইকুয়ালস টু এম এ, আমি বুঝতেছি, আমি থিওরির ডিরাইভেশন থেকে শুরু করে এখানের ভিতরের কনসেপচুয়াল জিনিসপত্র সবই বুঝতেছি, কিন্তু আমি ম্যাথ পারি না। আমি ফিজিক্সের থিওরি বুঝি, আমারে ভাই যেই ম্যাথ করায় দেয়, যে ম্যাথগুলো ভাই করায় দিতেছে আমারে ওগুলো আমি বুঝি, কিন্তু আমি নিজে পারি না। দ্যাটস দ্য ইস্যু। আমি কি পারি না? আমি নিজে পারি না। সো এই প্রবলেমটা কি হয় তোমার? এই প্রবলেমটা মেজরিটি মানুষের হয়। এই প্রবলেমটা আমার হইতো, এই প্রবলেমটা অনেকেরই হয়। সো এটা অ্যাকচুয়ালি কেন হয়, মানে ইস্যুটা কোন জায়গায়, আজকে আমরা ওগুলো নিয়ে কথা বলবো। সো আমি সোহানুর রহমান, কথাবার্তা না বাড়ায় শুরু করি। এখানে ইস্যুটা হলো যে প্রশ্ন সলভ করতে গেলে আমি আটকে যাই। কারণ কি? কারণ হইলো আমার প্রবলেম সলভিং এবিলিটি বা প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি কম। আমি প্রবলেম সলভ করতে পারি না। প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমার ব্রেইন কাজ করে না। দ্যাটস দ্য ইস্যু। ধরতে পারছি কথা? এখন ভাই ইস্যু তো বুঝলাম, এটা ফিক্স কিভাবে হবে, আমি এটা অ্যাকচুয়ালি কিভাবে ফিক্স করতে পারি, আমরা আজকে ওটা নিয়ে কথা বলবো। সো দেখি, প্রথম কথা, সলিউশনে একদম ফার্স্টে আসবে হলো থিওরি। যে ভাই আমার যে থিওরিটা বলা হইতেছে বা পড়ানো হইতেছে, ওটা আমি একদম ভালো মতো 100% বুঝতেছি কিনা। হইতে পারে আমার অর্ণব ভাই ফিজিক্সের থিওরি পড়াইতেছে, আমি থিওরি খুব ভালো মতো বুঝতেছি, ওকে ফাইন, কাজ এদ্দুর হইল। সেকেন্ড, আমার ভাই যে ম্যাথগুলা করে দিতেছে, আমি ওগুলা পারতেছি কিনা। হ্যাঁ ভাই, আমি ওগুলাও পারতেছি ভালো মতো, ওকে বুঝলাম। ভাই এই দুইটা তো মানে আমি পারি বা জানি। আমার ইস্যু তো পরের জায়গায়, আমি নিজে ম্যাথ করতে গেলে পারি না। ট্রু, আমি নিজে ম্যাথ করতে গেলে পারি না। সো এই জায়গায় একটা কাজ করবা, প্রবলেম সলভিং এবিলিটি বা ক্যাপাবিলিটি, এটা একদিনে বাড়ে না, এটা এক মাসেও বাড়ে না, এটা বৃদ্ধি পাইতে 6 থেকে 8 মাসের মতো সময় লাগবে। তোমরা যেহেতু 9-এ আসো, সামনে 10 দেন ইন্টারমিডিয়েট, তোমাদের কাছে ওই সময়টা আছে হাতে। সো এইখানে ম্যাটার করতেছে তুমি রাজি কিনা, যে হ্যাঁ আমি আমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বৃদ্ধি করতে চাই। এই 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 ইচ্ছাটা তোমার মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে আমি তোমার হেল্প করতে পারবো, গ্যারান্টিড। সো যে কাজটা করবা, একদম প্রথমে তুমি একটা টেস্ট পেপার জোগাড় করবা। তোমাদের এই বছরের শুরুতে আমি একটা ভিডিও বানাইছিলাম যে শুরু থেকে টেস্ট পেপার কিভাবে সলভ করতে হবে। আমি একদম শুরু থেকে প্রিচ করতেছিলাম যে টেস্ট পেপার জোগাড় করবা। হইতে পারে নতুন টেস্ট পেপার কিনো, এসএসসি 27 যারা পরীক্ষা দিবে ওদের জন্য তো টেস্ট পেপার না এখনো বের হয়নি, হবে, ওটা কিনতে পারো। অথবা তুমি একটা পুরাতন টেস্ট পেপার ম্যানেজ করো না, সমস্যা কি? তুমি নীলক্ষেতে যায় কিনো, তুমি তোমার আশেপাশের বইয়ের দোকান থেকে কিনো, তুমি কোনো এক ভাইয়ের থেকে, তোমার সিনিয়র ভাই যে এসএসসি দিয়ে দিছে তার থেকে টেস্ট পেপার নাও, হোয়াট এভার যাই হোক না কেন নাও বা করো। আচ্ছা, তুমি টেস্ট পেপার নিলা। এখন প্রতিদিন, বুঝো, প্রতিদিন তুমি 1 আওয়ার ফিজিক্সকে দিবা থিওরি পড়ার জন্য না, 1 আওয়ার ফিজিক্সের প্রবলেম সলভ করবা। 1 আওয়ার ফিজিক্সের প্রবলেম সলভ করবা। ক্লিয়ার? ওকে, বুঝো, এটা কিন্তু থিওরির মধ্যে ইনক্লুডেড না। ওই দিন হইতে পারে তুমি ফিজিক্সের কোনো থিওরিটিক্যাল টপিক পড়ছো বা ক্লাস করছো, ডাজেন্ট ম্যাটার, আমারে 1 ঘন্টা দেয়াই লাগবে। এটা কখন সেটা তুমি ডিসাইড করো। হইতে পারে রাত 10টা থেকে 11টা, রাত 7টা থেকে 8টা, যে কোনো একটা, বাট ওই একটা পার্টিকুলার টাইম স্লট ফিক্সড প্রতিদিন। ক্লিয়ার? ওকে, দেন তুমি ওই টাইমটার মধ্যে যেই কাজ করবা, তুমি যেই চ্যাপ্টারটা পড়তেছো, তোমার যেই চ্যাপ্টারটা স্কুলে, বাসায়, ব্যাচে, টিউশনে, অর্ণব ভাই কোর্সে, যেখানেই পড়ানো হইতেছে, যেটাই পড়তেছো, ওই চ্যাপ্টারটার তুমি টেস্ট পেপারে চলে যাবা। ধরো তুমি তরঙ্গ পড়তেছো, ধরে নিলাম তুমি তরঙ্গ পড়তেছো, তোমার ওই দিন কাজ হবে তুমি টেস্ট পেপারটা খুললা, তরঙ্গের প্রথম যে সিকিউটা ওটা তুমি পড়বা। সলিউশন দেখবা না, না সলিউশন ঢেকে রাখবা, কোয়েশ্চেনটা পড়ো। পড়লা, পড়ার পর তোমার যা সূত্র পড়ানো হয়েছে, থিওরি পড়ানো হয়েছে, ভি সমান এফ ল্যামডা যাই পড়ানো হয়েছে না কেন, তুমি ওইটা দিয়ে কোয়েশ্চেনটা সলভ করার ট্রাই করো। গ্যারান্টি তুমি পারবা না,
পারলে তুমি আমার এই ভিডিও দেখতেই না, পারবা না, সমস্যা নেই, ট্রাই করবা, বাট ট্রাই করবা, ব্রেইন রে খাটাইতে হবে, ব্রেইন রে প্রেশার দিতে হবে যে এটা কেমনে যেন করা যায়, 5 মিনিট টাইম দাও, এখানে 10 মিনিট টাইম দাও, ওকে ফাইন, হইল না, এখন সলিউশন দেখো, দেখলা যে আচ্ছা এটা এইভাবে এভাবে করে, দেন তুমি নিজে খাতা কলমে এটা করবা, করলা, ওকে ফাইন, শেষ। সেকেন্ড সিকিউ, সেম প্রসেস, পড়বা, সলিউশন ঢেকে ট্রাই করবা, পারবা না সমস্যা নেই, দেন সলিউশন দেখে নিজে করবা, দেন 3টা, দেন 4টা, প্রতিদিন আমার 4টা সিকিউ টার্গেট। প্রসেস বুঝছো? সলিউশন ঢেকে পড়বা, ট্রাই করবা, পারবা না প্যারা নেই, দেন সলিউশন দেখে দেন আবার নিজে লিখবা, সুন্দর মতো লেখা লাগবে, ওকে। এভাবে 1 দিন করলা, 2 দিন করলা, 3 দিন করলা, 4 দিন করলা, মোটামুটি 100 দিন পার করার পর 100 দিনে প্রতিদিন 4টা করে আমার 400 সিকিউ, 400 সিকিউ, ঠিক আছে। 400 সিকিউ সলভ করার পর 101তম দিনে 401 নাম্বার সিকিউটা সলভ করতে যায় তুমি যদি না পারো, তুমি ওই দিন আমারে বললো, আমি ওই দিনের টেক ছেড়ে দিব, গ্যারান্টিড। আমি এই পরিমাণ কনফিডেন্স নিয়ে বলতেছি, কারণ এই 400 সিকিউ করতে যায় তোমার যেই পরিমাণে ব্রেইন রে খাটানো হবে, তোমার ব্রেইন নতুনভাবে রিওয়ায়ার্ড হবে, তোমার ব্রেইন কোয়েশ্চেন সলভ করা শিখবে। এই 100 দিনে 400 সিকিউ করতে যায়, দেখবা যে তোমার ব্রেইনের মানে ওয়ারিংটাই নতুনভাবে হয়ে গেছে। সো এটা যদি মেনটেন করতে পারো, আমি গ্যারান্টি দিতে পারি যে তুমি ইজিলি কোয়েশ্চেন সলভিং বা প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়াইতে পারবা। বুঝাইতে পারছি? ক্লিয়ার? ওকে। এখন তোমার মনে হইতে পারে যে ভাই সলিউশন তো করব, টেস্ট পেপারও করব, থিওরি কই থেকে পড়বো? সো থিওরির জন্য আমরা আছি না, আমাদের স্কুলের চ্যানেলে ঢুকবা, ঢুকার পর দেখবা 9-10 ফিজিক্সের ক্লাস তো অলরেডি আপলোড অনেকগুলো হয়ে গেছে বা হইতেছে। এই যে ফিজিক্সের এখানে ওয়ান শট দেওয়া আছে, 2টা ক্লাস অলরেডি আছে, বল এবং গতি, বাকিগুলো অ্যাড হয়ে যাবে। কারো যদি মনে হয় যে না ভাই আমার একটা পুরো একদম ফুল ফ্লেজেড কোর্স লাগবে যেখানে সব কিছু গুছায় পড়ানো হয়েছে, তাহলে আমাদের হালকেন স্ট্যান্ডের ওয়েবসাইটে ঢুকবা, লিখবা কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, দেখো এসএসসি 28 লিখলেও চলে আসবে, এসএসসি 28, এই যে এই হলো এসএসসি 28-এর কোর্স, যেখানে সব জিনিসপত্র একদম সব চ্যাপ্টার সব সাবজেক্টের সুন্দর মতো একাডেমিক ক্লাস থেকে শুরু করে সবকিছু এখানে দেওয়া হয়েছে। ম্যাথ ক্লাস আমি নিছি, সামি ভাই নিছে, সাইদ ভাই নিছে, ফিজিক্সের কথা যেটা বলতেছিলাম তোমাদের অর্ণব ভাই নিছে। সো আজকে যা যা বলছি মাথায় থাকবে, প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি কেমনে বৃদ্ধি করবা ধরতে পারছি। সো নেক্সট ভিডিও রাখ পর্যন্ত পড়াশোনা করতে থাকি, আল্লাহ হাফিজ।